হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বানাবো নিরামিষ বাঁধাকপি। আর এই বাঁধাকপিটা খেতে এতটাই ভালো হয় যে যারা ধরুন বাঁধাকপি খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইরকমভাবে বানিয়ে দেন তারা কিন্তু অবশ্যই পছন্দ করবে। চলুন তাহলে নিরামিষ বাঁধাকপির তরকারিটা বানিয়ে ফেলা যাক। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, একটু তেলটা বেশি করেই কিন্তু দিয়েছি। তো তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে একটু লাল করে কিন্তু ভেজে নেব। আজকে বন্ধুরা আমি বাঁধাকপিটা যেমনভাবে রান্না করছি আপনারা এরকমভাবে রান্না করে দেখবেন, সত্যি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু বানানোটা হয়েও যাবে। আর যদি আজকের নিরামিষ বাঁধাকপি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন দেখুন আলুটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছিলো, তো আমি তেলটা ঝারিয়ে খুব ভালো করে তুলে নিচ্ছি। সমস্ত সব আলুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন, একটা তেজপাতা আর কিছুটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। খুব ভালো করে একটু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটা টমেটোকে দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। চাইলে এই টমেটোটা আপনারা কিন্তু পেস্ট বানিয়ে দিতে পারেন। তো টমেটোটাকে দিয়ে তেলের উপর একটু ভেজে নিচ্ছি। টমেটোটা দেখুন খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরকম সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে যাতে করে টমেটোটা গলে যায়। এখন আমি আগে থেকে কিছুটা বাদামকে বেটে রেখেছিলাম মিক্সিতে, আর বাদামটাকে কিন্তু আগে থেকে ভিজিয়েও রেখেছিলাম। সেই বাদামটাকে কিন্তু তেলের উপর দিয়ে নিলাম। এখন এই বাদামটাকে দিয়ে বন্ধুরা তেলের উপরে কিন্তু 5 মিনিট মতন ভালো করে ভাজতে হবে। বাদামের নইলে কিন্তু কাঁচা একটা গন্ধ থেকে থাকবে, তাহলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগবে না। সেই জন্য বাদামটাকে খুব ভালো করে এভাবে ভেজে নিতে হবে। আর মিক্সিটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিচ্ছি। তো এখন খুব ভালো করে কিন্তু এভাবে কষিয়ে নিচ্ছি বাদামটাকে। কিছুক্ষণ পরেই দেখুন বাদাম থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, মানে খুব ভালো করে কিন্তু বাদামটা ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে। আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি আরও 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন আমি আগে থেকে কিছুটা মশলা নিয়ে নিয়েছিলাম। 2 চামচ জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাগুলোকে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। রান্নাটা বন্ধুরা খুবই সহজ, কিন্তু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। নিরামিষ বাঁধাকপি বললে মনেও হবে না। এখন আগে থেকে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছি, সেই ছোলাটাকে আমি দিয়ে নিলাম। খুব ভালো করে কিন্তু সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। ছোলাটাকে ভাজাও একটু হয়ে যাবে, এতে করে খেতে ভালো লাগবে। আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো ছিল দিয়ে নিলাম। সমস্ত মশলা এবং আলু সমস্ত সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলা আলু সমস্ত কষানো হয়ে গেছিলো। আগে থেকে যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এখানে আমি একটা বাঁধাকপি কিন্তু নিয়েছি, আর একটা বাঁধাকপি কিন্তু অনেকটা হয়েছে। তো এখন উল্টে পাল্টে নাড়াচাড়া করে এইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর সাথে সাথেই কিন্তু জলটা দিয়ে দেওয়া যাবে না। এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে করতে বাঁধাকপি থেকেই একটু জল ছাড়তে শুরু করবে। তো এখন বাঁধাকপি থেকে একটু জল ছাড়তে শুরু করেছে, তখন আমি 2 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। বাঁধাকপি জল ছাড়ে এমনিতে, তো সেই জন্য আমি 2 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। বাঁধাকপি সেদ্ধ হতে একটু টাইম লাগে বন্ধুরা, তো সেই জন্য অনেকটা সময়ই লেগেছে তাও। তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। বাঁধাকপিতে যেন একটু নিচেতে মানে জল না লেগে থাকে, মানে একটু ঝোল যেন না থাকে, এতটাই শুকনো শুকনো কিন্তু করতে হবে। আর এখন আমি 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম। একটু মিষ্টি কিন্তু দিতেই হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। আর সবশেষে দিয়ে দেবো একটা গরম মশলা, শাহি গরম মশলা গুঁড়ো। আর এইগুলো দিতে দিতেই কিন্তু বাঁধাকপিটা আরও একটু বেশি মাখা মাখা বা শুকনো শুকনো কিন্তু হয়ে যাচ্ছে। দেখুন এখন সব কিছুকে একসঙ্গে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মানে ঘি দিয়েছি, গরম মশলাও দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন একটু চেক করে নিতে হবে নুন ঝাল সব কিছুর পরিমাণ ঠিক আছে কিনা। এখন পুরোপুরি বাঁধাকপির তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো আমি একটা প্লেটে কিন্তু নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তবে বাঁধাকপিটা সেদ্ধ করতে একটু টাইম লেগেছে,
এছাড়া কিন্তু তরকারিটা রান্না করা খুবই সহজ। আপনারা একবার এইভাবে বানিয়ে কিন্তু দেখতে পারেন। আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন।